শুধু দর্শক, আমরা এবার কেয়ার হাসপাতালের সামনে এবং আজ ভোর 6টায় প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং ওনার মৃত্যুর খবরের পরপরই এবার কেয়ার হাসপাতালে মানুষ আর মানুষ সারাদিনই এখানে আসা শুরু করেছে, আসছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এখনও এসেই যাচ্ছে একের পর এক। এই হলো আজকে এবার কেয়ার হাসপাতালের যে চিত্র, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ এবং শৈত্যপ্রভাব হয়েছে এই শীতের মধ্যেও, কনকনে শীত। মানুষ কিন্তু এখানে ছুটে ছুটে আসছে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে উপচে পড়েছেন এবং দেশের অনেক নেতারাই এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কর্মী, নেতা এবং সংগঠন ছাড়াও বাইরের অনেক মানুষ আসছেন দেখতে। আমরা দেখতে পাচ্ছি এবার কেয়ার হাসপাতালের সামনের যে দৃশ্যটি, সেটি আজকে এমন। এবং এখানে মূলত মানুষ আর মানুষ, প্রচণ্ড মানুষের ভিড়। এটা না দেখলে বোঝা যাবে না। যেমন শৈত্যপ্রভাব হয়েছে, আবার মানুষেরও ভিড় দেখা যাচ্ছে। একের পর এক মানুষ আসছেন, নারী পুরুষ বিভিন্ন বয়সের সম্মিলিতভাবে মানুষ, বৃদ্ধ আবাল বনিতা সবাই। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা এবং উনি এখানে এসেছেন, উনি যেহেতু এখানে থাকার কিছুদিন পরেই উনি আজকে ভোর 6টায় মৃত্যুবরণ করেন। তারপরেই আমরা এখানে ঘোষণা করেছেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তারই সমাধির পাশে আমাদের এই নেত্রীকে সমাধিত করা হবে। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের। শুধু দর্শক, আমরা শুনলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই ওনার সমাধি করা হবে এবং ওনার কবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে কবর হবে। এই আশায় আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি। এই হলো এবার কেয়ার হাসপাতালের চিত্র, সেটাই আমি ধারণ করছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন, পুলিশ, বিজিবি এবং সব শ্রেণী পেশার মানুষই এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের চাদরে ঢাকা এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন খুব তৎপর এবং বিভিন্ন জেলার মানুষ এখানে আসছেন, বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, আমরা দেখতে পাচ্ছি।